আপনারা কি জানেন ভারতের একমাত্র দুই বন্দরের শহর হলো ভাইজ্যাক, যেখানে রয়েছে সাবমেরিন মিউজিয়াম। আর যারা যারা প্রথম ভাইজ্যাক আসছেন আর বুঝতে পারছেন না কোথায় কোথায় ঘুরবেন, কোথায় বা থাকবেন, ঘুরতে কতদিন সময় লাগবে, মনের মতো খাবার কোথায় পাবেন, কত টাকাই বা খরচা হবে, কীভাবেই বা ভাইজ্যাকে পৌঁছাবেন, ইত্যাদি ইত্যাদি, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সব অ্যান্সার এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই পর্ব। কিভাবে পৌঁছাবেন ভাইজ্যাক? হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে অনেক ট্রেন রয়েছে, যেমন 12841 করমণ্ডল এক্সপ্রেস, 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস, আরও অনেক ট্রেন রয়েছে ভাইজ্যাক পৌঁছানোর। সারা রাত জার্নি করে সকাল সকাল পৌঁছে যান ভাইজ্যাক। বাইরে থেকে অটো বুক করে চলে আসুন আরকে বিচে। অটোতে মাথাপিছু 30 টাকা করে লাগবে। আরকে বিচের সামনে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, কিন্তু আপনারা বেশি ভেতরে হোটেল নেবেন না, তাহলে আরকে বিচ থেকে হোটেলে যাতায়াত করতে আপনাদের অনেকটি সময় লেগে যাবে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিন। আর ভাইজ্যাক এসে যারা বাঙালি খাবার চাইছেন বা বাঙালি হোটেল চাইছেন, তাদেরকে বলে রাখি, আরকে বিচের সামনে রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস, যেখানে আপনারা বাঙালি খাবার থেকে শুরু করে থাকারও ব্যবস্থা পেয়ে যাবেন। খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। হোটেলের বাইরে থেকে আপনারা প্রচুর অটো পেয়ে যাবেন। অটো সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাবে 9 কিলোমিটার দূরে কৈলাসগিরি পাহাড়ে। আরকে বিচ থেকে কৈলাসগিরি আসতে মাথাপিছু ভাড়া লাগবে 40 টাকা করে। 150 টাকা করে টিকিট কেটে উঠে পড়ুন রোপওয়েতে। আর ছোট বাচ্চাদের জন্য টিকিট মূল্য কম, মাত্র 80 টাকা করে। পাহাড় এবং সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে উঠে পড়ুন কৈলাসগিরিতে। পুরো কৈলাসগিরি পাহাড়টি ভালো মতো ঘুরে নিন। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे। ভালো মতো কৈলাসগিরি ঘোরা হয়ে গেলে এবার আপনারা পায়ে পায়ে চলে আসুন টাইটানিক পার্কে, যেটা রয়েছে কৈলাসগিরি পাহাড়ের ঠিক অপোজিটেই। টাইটানিক পার্ক ঘোরা হয়ে গেলে এবার আপনারা অটো বুক করে চলে আসুন সাবমেরিন মিউজিয়ামে। টাইটানিক পার্ক থেকে সাবমেরিন মিউজিয়াম পর্যন্ত আসতে আপনাদের মাথাপিছু ভাড়া লাগবে 20 টাকা থেকে 30 টাকা। 70 টাকা করে মাথাপিছু টিকিট কেটে প্রবেশ করুন মিউজিয়ামের ভেতরে। ভালোভাবে মিউজিয়ামটি ঘুরে নিন। মিউজিয়ামের ভেতরে যারা ভিডিওগ্রাফি করতে চান তাদেরকে বলে রাখি, ভিডিওগ্রাফি করতে হলে আপনাদেরকে দিতে হবে এক্সট্রা 200 টাকা চার্জ। এরপরে আপনারা চলে আসুন এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটি রয়েছে সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটে। এখানেও প্রবেশ মূল্য মাথাপিছু 70 টাকা করে। পুরো মিউজিয়ামটি আপনারা ভালো মতো ঘুরে নিন। মিউজিয়ামটি ভালো মতো ঘোরা হয়ে গেলে এবার আপনারা ফিরে চলে আসুন রুমে। চাইলে আপনারা রাত্রে মার্কেটিংও করতে পারেন। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে যান বিশাখাপট্টনম স্টেশনে বা ভাইজ্যাক স্টেশনে। স্টেশনে পৌঁছে 45 টাকাতে টিকিট কেটে নিন আরাকু যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনের টাইম রয়েছে সকাল 6:45-এ 58501 বিশাখাপট্টনম কিরলুর প্যাসেঞ্জার এক্সপ্রেস। সকাল সকাল পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যান বড়াগুহালুতে। বড়াগুহালুতে নেমে সর্বপ্রথম আপনারা চলে যান বড়াগুহা দেখতে, যেটি স্টেশন থেকে সময় লাগবে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। ভালো মতো বড়াগুহাটি দেখে নিন।
বড়া গুয়াহাটি দেখা হয়ে গেলে এবার আপনারা খাওয়া দাওয়া সেরে নিন। গুহা থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসলে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে একটি গাড়ি বুক করে নিন আরাকু সাইট সিন করার জন্য। অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন। গাড়ি সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাবে গালিকন্ডা ভিউ পয়েন্টে। গালিকন্ডা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেলে গাড়ি তারপরে আপনাদেরকে নিয়ে যাবে তারিগোড়া ওয়াটারফলে। এরপরে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে কফি গার্ডেনে। কফি গার্ডেনের টিকিট প্রাইস মাথাপিছু মাত্র 50 টাকা করে। আর যারা যারা এই কফি গার্ডেনে আসেন অবশ্যই এখানকার কফি একবার হলেও টেস্ট করবেন। এরপরে গাড়ি আপনাদের নিয়ে যাবে আরাকু ভ্যালি দেখাতে। এরপরে গাড়ি আপনাদের ড্রপ করে দেবে আরাকু স্টেশনে। সেখান থেকে 45 টাকাতে টিকিট কেটে 3:45 ট্রেন ধরে পৌঁছে যান বিশাখাপট্টনম স্টেশনে। এরপরে ডিনার সেরে রুমে চলে আসুন। চাইলে আপনারা রাতে মার্কেটিংও করতে পারেন। সকাল সকাল ঘুম থেকে উঠে অটোওয়ালাকে 10 টাকা দিয়ে পৌঁছে যান ফিশিং পোর্টে। এখানে আপনারা দীঘার মতো নানা রকম মাছ দেখতে পাবেন। এক কথায় বলা যেতেই পারে মাছের বাজার। ফিশিং পোর্ট ঘোরা হয়ে গেলে এবার আপনারা ব্রেকফাস্ট করে রুমে চলে আসুন। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে চেক আউট করে নিন এবং লাগেজ কাউন্টারে রেখে দিন। চেক আউট করে সর্বপ্রথম আপনারা চলে আসুন ভীমলি বিচে। ভালোভাবে ঘুরে নিন ভীমলি বিচ। ভীমলি বিচ ঘোরা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসুন থোতলাকোন্ডায় এবং ভালোভাবে ঘুরে নিন এই থোতলাকোন্ডা বীচটি। সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। এরপরে আপনারা পৌঁছে যান ঋষিকোন্ডা বিচে। এখানে আপনারা স্নান করতে পারবেন। স্নান করার জন্য এখানে রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থাও। চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোজনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন। এরপরে ডিনার সেরে আরকে বিচে কিছুটা সময় কাটিয়ে হোটেল থেকে লাগেজ নিয়ে চলে আসুন ভাইজ্যাক স্টেশনে। সেখান থেকে রাতের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান হাওড়া স্টেশনে। আশা করি আমি আপনাদের একটি সুন্দর ট্যুর প্ল্যান দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।